نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وجاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর বেহেশতের বাগানে আল্লাহর হুকুম জমা নামাজ আদায় করার জন্য আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুযনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি দয়া ফজল ও করম। আল্লাহ তাআলা দয়া করে ইহসান করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদ আমাদেরকে এনেছেন। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে একটা আয়াত এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে নাসাই শরীফের একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোরআনুল কারীমের আয়াত এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে যুবকদের প্রতি কিছু নিবেদন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও যুবকরা আগে আসে না, এরপরে আলোচনা করতে থাকি। আমরা এক সময় যুবক ছিলাম, ওই বয়সটা আমাদের ছিল, আমাদের আসলে তখন কি করা উচিত ছিল। আমরা যদি আলোচনাটার দিকে একটু লক্ষ্য করি, কয়েকটা বিষয় 10টা বিষয় বলার জন্য চেষ্টা করব, যদি সময় কুলায় আর কি, সময় যদি আমাদের সাথে থাকে তাহলে ইনশাআল্লাহ বলার জন্য চেষ্টা করব। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন এই শেষ জামানার নবীকে পাঠাইলেন, দ্বীনকে ইসলামকে পুরা দুনিয়ায় পরিপূর্ণ করার জন্য এবং পুরা দুনিয়ায় ইসলামকে ছড়ানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠাইলেন, তখন দেখা যায় বৃদ্ধরা যারা আছে তাদের সাথে সাথে যারা যুবক শ্রেণীর সাহাবী ছিল তাদের দ্বারা ইসলামের উপকারটা খুব বেশি হয়েছে। যুবক শ্রেণীর যারা ছিল তাদের দ্বারা ইসলামের
উপকারটা বেশি হয়েছে, প্রচার প্রসার লাভ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি আমি দেখি পড়ি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন থেকে আর ইসলাম লুকায়িত রইল না। আস্তে আস্তে কি হলো, পুরা দুনিয়া ইসলাম ছড়ায় পড়ল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই ওমরের যে কোনো একজনের জন্য আল্লাহ নবী দোয়া করছে। আবু জেহেল, তার নাম হলো আবুল হিকাম, কিন্তু ইসলামকে না মানার কারণে সবচেয়ে মূর্খতার পরিচয় দিছে, এই জন্য তার নাম হয়ে গেছে আবু জেহেল, মানে মূর্খের বাপ। যে জ্ঞানের পিতা ছিল, যার নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীদের পিতা, সেই জায়গায় ইসলামকে না মানার কারণে তার নামটা পরিবর্তন হয়ে আবু জেহেল হয়ে গেছে, মানে মূর্খের পিতা হয়ে গেছে। তাহলে বোঝা গেল ইসলামকে যেই সময়ই হোক, যেভাবে হোক, ইসলামকে যদি কেউ অবজ্ঞা করে, ইসলামের বিরোধিতা যদি কেউ করে, ইসলামকে অমান্য করে যদি কেউ চলে, পৃথিবীর বুকে সে যত বড় জ্ঞানী হোক না কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আমরা দেখতেছি যে যত বড় জ্ঞানী হোক, ইসলামকে যদি কেউ অবজ্ঞা করে, ইসলামকে যদি কেউ পিছিয়ে রেখে দিতে চায়, কোরআনকে যদি কেউ পিছনে রেখে সামনের দিকে আগাইতে চায়, তাহলে বোঝা যাবে তারও এই জামানায় নাম হবে আবু জেহেল। সেও আবু জেহেল, সেও আর জ্ঞানী হতে পারলো না, সেও মূর্খের পিতা হয়ে গেল। যত বড় জ্ঞানী হোক, জ্ঞান থাকার পরে জ্ঞানটাকে যদি সঠিকভাবে কাজে না লাগানো যায়, তাহলে সে কি হতে পারবে না, জ্ঞানী হতে পারলো না। সে তার কাছে আক্ষরিক জ্ঞান থাকার পরেও মূর্খতার পরিচয় সে দিয়ে দেয়। এই জন্য যুবকদের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে, যুবকদের মাধ্যমে ইসলামের কাজ হয়েছে বেশি। এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারত একজন যুবক বিজয় করছিল, মাত্র 17 বছরের একজন যুবক। আমাদের তো 17 বছরের সন্তান যারা আছে, এদেরকে তো আমরা ঘর থেকে বের হইতে দেন, এখনো বয়স হয় না, এখনো ঘর থেকে বের হওয়ার সময় হয় নাই। সুদূর আরব থেকে এসে মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করে ভারতকে বিজয় লাভ করেছে। মাত্র 17 বছরের যুবক, 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করে ভারত বিজয় করছে। আর আপনি আমিও ভারতকে দেখে ভয়ে থরথর করে কাঁপতেছি। ভারত কত বড় রাষ্ট্র, থরথর করে মুমিন কাঁপতে পারে না। 17 বছরের যুবক মানুষ মোহাম্মদ বিন কাসেম ভারত বিজয় লাভ করলো। স্পেন, মুসলমানদের ইলমের আখড়া ছিল স্পেন, যেখানে স্পেনে মুসলমানদেরকে জাহাজের ভিতরে ঢুকায়া, মসজিদে ঢুকায়া তালাবদ্ধ করে আগুন জ্বালিয়ে দিস। সে আল হামরা প্রাসাদ গুলো তো এখনো দাঁড়িয়ে আছে। মুসলমানদের ঐতিহ্য, ইতিহাস, স্পেনের নদীর পার দিয়ে যে স্থাপনাগুলো আছে, এই সবগুলো অধিকাংশ মুসলমানদেরকে জ্ঞান বিদ্যাপীঠ ছিল ওই জায়গায় স্পেন। 700-800 বছর পর্যন্ত মুসলমান রাজত্ব করার পরে মুসলমান যখন বিলাসিতায় মগ্ন হয়ে গেল, তখন এই ইহুদি নাসারারা মুসলমানদের উপর আক্রমণ করলো। আবার দীর্ঘ প্রায় 800 বছর পর্যন্ত স্পেনের আকাশে বাতাসে, স্পেনের সীমানার ভিতরে আজানের ধ্বনি উচ্চারিত হয়। আমরা মুসলমান আমাদেরকে বিলীন করে দিয়েছি। এই কারণে স্পেনকে বিজয় করেছিল তারেক বিন জিয়াদ। মাত্র বয়স কত? 19 বছর বয়স। 19 বছর বয়সের যুবক তারেক বিন জিয়াদ স্পেন বিজয় লাভ করছে। আর আমাদের 19 বছরের যুবক, ওদেরকে আমরা ঘর হতে বেরোতে দেই না। নিজেরা মনে করি যে না, আমার দ্বারা এখনো কোনো কিছু করার সুযোগ হয় নাই, সময় হয় নাই আমার। অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে দেখা যায়
বড় ভাই ছোট ভাই, দুই ভাই কুস্তি লাগার পর ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাই আমি জানি তোমার সাথে কুস্তি করে আমি পারবো না, কিন্তু তুমি যদি আমাকে নিচে ফেলে দাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেবে না। ভাই আমি তো জানি তুমি পাস করো, তুমি বলা বড়, তুমি নিচে পড়ে যাও, আমি উপরে থাকি, তাহলে আল্লাহ নবী আমাকে কি করবেন, যুদ্ধে যাওয়ার অনুমতি দেবেন। ওই সময় মানুষগুলো যুদ্ধে যাওয়ার জন্য, ইসলামের বিজয় ধ্বনি আল্লাহর জমিনে, আল্লাহর কালিমা পতাকা ওড়ানোর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য দুই ভাই কুস্তি করে, ছোট ভাই উপরে উঠতো, বড় ভাই নিচে পড়ে যেতে ইচ্ছা করে, যাতে ছোট ভাইকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যায়। কিন্তু আমাদের কি অবস্থা, আমরা যুদ্ধের ময়দানে, যুদ্ধ কি জিনিস এটা আমরা চিনি না, কোন যুদ্ধ হইতেছে এখানে বসে আমরা থরথর করে কাঁপতেছি। একটা বোমা যদি আমাদের ময়মনসিংহ শহরে পড়ে, তাহলে তার আমাদের কোনো অস্তিত্ব থাকবে, আমরা এই চিন্তায় আছি। 21 বছরের এক যুবক, এই যুবক মোহাম্মদ আল ফাতিহ, এই যুবক মাত্র 21 বছর বয়স, 21 বছরে তুরস্ক বিজয় লাভ করেছে, তুরস্ক বিজয় করেছে। যে তুরস্কের দিকে আমরা তাকিয়ে থাকি, এখন এরদোয়ানের দিকে তাকিয়ে থাকি, ও কি বলে, ও কি বলে। এই তুরস্ক বিজয় করেছে মোহাম্মদ আল ফাতিহ, উনি মাত্র 21 বছর বয়সে তুরস্ক কি করছেন, বিজয় করেছে। তাহলে আমরা ইতিহাস থেকে দেখলাম 19 বছর 17 বছরের এক যুবক ভারত বিজয় করেছে, 19 বছরের এক যুবক স্পেন বিজয় করেছে, আর 21 বছরের এক যুবক সে তুরস্ক বিজয় করেছে। আর আমাদের সার্টিফিকেট 21 বছর না হলে কোথাও করা দেওয়া যাবে না, এরকম সার্টিফিকেট আমাদের লাগে না, জানেন না আপনারা? 21 বছর না হলে এই রাস্তায় যাওয়া যাবে না। 15 পর থেকে নিয়ে 21 পর্যন্ত 6 বছর যা খুশি তাই করো, যেখানে খুশি ওই জায়গায় যাও, হারাম হালাল দেখার কোনো দরকার নাই, কাউকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে পারো, এটাতে কোনো সমস্যা নাই। হালাল পন্থায় তোমাকে যদি এই রাস্তাটা তৈরি করে দেওয়া হয়, তাহলে তোমার জন্য মানবাধিকার সংস্থা এসে দাঁড়ায় যায়। 21 বছর হয় নাই, এখনই কিভাবে? 18 বছর বয়সে বান্ধবী নিয়ে ঘুরতেছে, সমস্যা নেই, হোটেলে যাইতেছে, সমস্যা নেই, পতিতালয়ে যাইতেছে, কোনো সমস্যা নেই, তখন চলে। 18 বছরের আগে যেখানে খুশি সেখানে যাইতেছে, কোনো সমস্যা নেই, কিন্তু 18 বছরের আগে হালাল ভাবে তাকে স্বামীর ঘরে পাঠানো, এটা হলো অপরাধ। আমরা এমন এক সমাজে থাকি, আমার সমাজ, আমরা আমাদের নিজেদেরকে ধ্বংস করে ফেলেছি, আমাদের চিন্তা চেতনা সবকিছু ইসলাম থেকে বের হয়ে গেছে। এই ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণে আমরা বিপদে পড়তেছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনাদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসটা যদি পড়ে শেষ করতে পারি আলহামদুলিল্লাহ, এরপরে 10টা বিষয় সামনে আসবে হাদিস থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মত শোনো, 5টা জিনিস এমন আছে, এই 5টা জিনিসকে আর 5টা জিনিসের আগে তুমি গনিমত মনে করবা। যদি গনিমত মনে করে কাজে লাগাইতে পারো, তাহলে তোমার জীবনটা সোনালী জীবনে পরিণত হয়ে যাবে, তোমার আখিরাতের জিন্দেগিটা সুন্দর হবে। আর যদি এই 5টা জিনিসকে তুমি 5টা জিনিসের আগে গনিমত মনে করতে না পারো, হেলায় খেলায় যে কোনো ভাবে যদি তোমার এই সময়টুকু চলে যায়, এই 5টা বিষয় যদি তোমার কাছ থেকে চলে যায়, মনে রাখবা তোমার জীবনটা দুর্বিষহ জীবনে পরিণত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। কোন বিষয়ে আলোচনা বলছিলাম? যুবকদের প্রতি কয়েকটা নিবেদন আমার। 1 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাদিসের ভিতরে বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। এই যে তোমার যৌবন কাল, এই যৌবন কালটাকে কাজে লাগাও,
ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে। এই যে বুড়া মানুষ, অনেক কাজ আছে, অনেক আমল আছে, ইচ্ছা আছে, ইচ্ছা হয় আমি আমলটা করি, কিন্তু শরীর কুলায় না, শরীর বলে না না না, এখন যে সময় তোমার, এই সময় তুমি দাঁড়িয়ে থাকতে পারবা না, দীর্ঘ সময়, লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তেলাওয়াত করতে পারবা না, নামাজে দাঁড়িয়ে থাকতে পারবা না, তুমি এখন ছোট্ট সূরা দিয়ে নামাজ শেষ করে নাও। কিন্তু যখন যুবক ছিল, আমরা যারা যুবকরা আছি, যদি বলা হয় 1 ঘন্টা 2 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো, নামাজে দাঁড়িয়ে থাকো, কোরআন তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত শুনতে থাকো, তাহলে আমাদের দ্বারা সম্ভব 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা দাঁড়িয়ে থাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, তোমার কাছে নিবেদন হলো, তোমার এই যৌবন কালটাকে তুমি কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে, যখন বার্ধক্য চলে আসবে কোনো কাজ করতে পারবা না, বার্ধক্য চলে আসলে নামাজের জামাতে অনেক সময় শরীক হতে পারবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আমার তো মন চায় ওই সমস্ত ব্যক্তিদের ঘরগুলোকে আগুনে পুড়িয়ে ছারখার করে দেয়, যারা কি করে, যারা যে মসজিদে জামাত চলতে থাকে, নামাজের জামাত হয়, অথচ জামাতে শরীক হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকার মানুষের কারণে আমি ঘরগুলো জ্বালাইলাম না। এই 3 প্রকার মানুষগুলো যদি না থাকতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নামাজের ইমামতিতে দাঁড় করিয়ে দিয়ে আমি কাঠ সংগ্রহ করে তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিতাম। যুবক, নামাজ ছেড়ে ঘরে বসে থাকে। আল্লাহ নবী বলেন, 3 প্রকারের লোক হলো কারা? ঘরের ভিতরে শিশুরা থাকে, বাচ্চারা থাকে, ঘরের ভিতরে মহিলারা থাকে, আর ঘরের ভিতরে অনেক সময় বৃদ্ধ মানুষগুলো থাকে। তারা যদি না থাকতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমি ওই সমস্ত যুবকদের ঘরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতাম। তাহলে চিন্তা করে দেখেন, জামাত ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ধমকি দিয়েছে। আপনি আমি ঘরে শুয়ে রয়েছি, জামাতে শরীক হইলাম, আল্লাহ নবী বলেন যে জামাতে শরীক হলি না, আমার কি পরিমাণ রাগ হয় জানোস, আমার মন চায় তোর ঘরটাকে আমি জ্বালায়া পুড়ে ছারখার করে দিই। এই ঘরে যদি কিছুই না থাকে, একদম মাটির সাথে মিশে যায়, মাত্র এই 3 প্রকার মানুষের কারণে আমি ঘরটাকে জ্বালাইতে পারলাম না। শিশুরা থাকে ঘরের ভিতরে, মহিলারা থাকে ঘরের ভিতরে, যারা বৃদ্ধ হয়ে গেছে, নিজের শক্তি সামর্থ্য নাই যে মসজিদ পর্যন্ত আয়েশা জামাতে শরীক হবে, এই মানুষগুলো ঘরে থাকার কারণে তোদের ঘরগুলোকে জ্বালাইলাম না, তোদেরকে মাফ করে দে। আল্লাহ নবী এজন্য বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, হে যুবক, তোর দ্বারা ইসলামকে বিজয় করা সম্ভব। তোর এই যৌবন কালটাকে যদি কাজে লাগাস, এই দেশের সবগুলো যুবক যদি ইসলামের পতাকা, কালিমার পতাকা হাতে নিয়ে যদি মাঠে নেমে যায়, এই দেশে 10 মিনিট লাগবে না ইসলাম কায়েম হতে। সবগুলো যুবক যদি এক হয়ে নেমে যায়, কিন্তু আপনি আমি কি করি, ইসলামের কথা শুনলে আচ্ছা ঠিক আছে, এটা তো বিভিন্ন লোকজন তা আছেই, তারা দেখতে থাক, আমি আমার রাস্তায় চললাম, ইসলাম দেখার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের কাছে ছেড়ে দিলাম। মুসা আলাইহিস সালামের ঘটনা আছে না এরকম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনি ইসরাইল বলছে, যখন দেখছে যে তাদের যে পূর্বের জায়গা, ওইখানে আল্লাহ তাআলা যাইতে বললেন, তারা খবর নিয়ে দেখলো ওখানের মানুষগুলো এত লম্বা লম্বা মানুষ যে আমরা তাদের হাঁটু পর্যন্ত হই না, আরো নিচে, অনেক নিচে। তখন তারা বলল, মুসা, এই মানুষগুলোর সাথে যুদ্ধ করবার যায় মরতাম, ওরা তো পায়ের নিচে আম করে পিঁপড়ার মতো পিষে ফেলবো, খুঁজে পাইতো না, কি করবো? যাও যাও, তুমি আর তোমার রব, তুমি আর তোমার আল্লাহ, তোমরা দুজনে যাও। ইযহাব আনতা ওয়া রাব্বুকা
ফাকাতিলা ইন্না মাআকুমা কাঈদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও মুসা, আমরা ওদের সাথে যুদ্ধ করতে যেতে পারবো না, আমরা এখানে বসলাম। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে পড়লাম, তুমি যাও আর তোমার রব যাও, তোমরা দুইজনে গিয়ে যুদ্ধ করে ওই এলাকাকে বিজয় লাভ করে, এরপরে আমরা আসতেছি। ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি যাও, তোমার রব যাও। ফাকাতিলা, ওখানে যাও, যুদ্ধ কর। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এই যে বসলাম, এই বসার থেকে আর উঠতেছে। এরা আল্লাহ তাআলার সাথে এরকম ব্যবহার করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ব্যবহার করেছে। এজন্যই তো মিশরের জায়গা আছে না একটা ময়দানে ঘুরপাক খাওয়ার জায়গা, সারাদিন চলাফেরা করে, যায় এক জায়গায় তাবু করে, অনেক দূর যায়, মনে করেন সারাদিন চলা 10-12 কিলোমিটার গেল, এক মঞ্জিল 16 মাইল, 16 মাইল পর্যন্ত গেছে। যাওয়ার পরে সন্ধ্যার সময় এখানে তাবু কেটে থাকছে, থাকার পরে আবার যখন ভোরবেলা ঘুম থেকে উঠছে, উঠে দেখে ওই যে সকালে যে জায়গায় শুরু করছিল আবার ওই জায়গায় এসে আছে। আল্লাহ তাআলা এর জন্য এদেরকে শাস্তি দিচ্ছে, যে এত নিকৃষ্ট জাতি হলো বনি ইসরাইল, এই যে ইহুদির গোষ্ঠী, পুরা দুনিয়া, অল্প কিছু ইহুদি পুরা দুনিয়া চালাইতেছে, ইহুদিদের কাছে আমরা মাথা নত করতেছি। এদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বার থেকে বের করে দিলেন। এরপরে বললেন, জাযীরাতুল আরব, এই আরব ভূখণ্ডের ভিতরে তোমাদের জায়গা হবে, বের হয়ে যাও, আরব ভূখণ্ডে তোমাদের কোনো জায়গা নেই। এজন্য তারা এত বছর পর্যন্ত যাযাবরের জিন্দেগি পালন করে 47 সালে এসে আস্তে আস্তে ঘাঁটি জমাইছে ফিলিস্তিন। তারা চিন্তা করছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ওখান থেকে আসছি বনি ইসরাইল, সেখান থেকে আস্তে আস্তে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই যে বাইতুল মাকদাস তৈরি হয়েছে, এখন এই বাইতুল মাকদাস আমাদের দখল করতে হবে। এই জন্য আস্তে আস্তে জেরুজালেম ফিলিস্তিনে যায়, এখানে তারা জায়গা দখল করছে। লম্বা ঘটনা, ওদিকে যাওয়ার দরকার নাই, সময় শেষ। শাবাবাকা ক্বাবলা হাওয়ামিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক, তোমার বার্ধক্য আসার পূর্বেই তোমার এই যৌবন কালটাকে তুমি যদি কাজে লাগাইতে পারো, তাহলে তোমার যৌবন কালে তুমি যে ইবাদত বন্দেগী গুলো করতেছো, বার্ধক্য আসার পরে যদি ওই ইবাদত বন্দেগী গুলি তুমি করতে না পারো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মনে আকাঙ্ক্ষা, যৌবনকালে ইবাদত করেছি, বয়স হওয়ার কারণে শরীরের সায় দেয় না, আমি ইবাদত বন্দেগী করতে পারতেছি না। আল্লাহ নবী বলেন, তোমার এই আশা, তোমার এই আকাঙ্ক্ষার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যৌবনে যে পরিমাণ আমল করেছিলা, বার্ধক্যে আমল করতে না পারলেও তোমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দান করে দিবেন। এই জন্য যৌবনকালকে কাজে লাগাইতে হবে। লম্বা আলোচনায় যাওয়া যেত না, সময় শেষ হয়ে যাইতেছে। অসিহ্হাতাকা ক্বাবলা সুকুমিক, এই যে আমার ঠান্ডা লাগছে, অনেকে অসুস্থ আছেন আমরা। অসিহ্হাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতাটাকে প্রাধান্য দিতে হয় অসুস্থতা আসার পূর্বে। এজন্য মনে করেন না যে সব অসুস্থ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, এরকম না। কিছু অসুস্থতা আছে, এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সগীরা গুনাহগুলোকেও মাফ করে দেন, এটাও একটা নিয়ামত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি নিয়ামত। অনেক নিয়ামত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, বান্দা তোরে নিয়ামত দেই, নিয়ামত পাস, নিয়ামত ভক্ষণ করস, নিয়ামত সব কিছু ভোগ করার পরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিস না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করে তুমি যদি কুফরি করো, না শুকরি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি
লাশাদীদ। বান্দা শুনে রাখ, আমি আল্লাহ যেমনি ভাবে তোকে নিয়ামতের ভিতরে ডুবাই রেখে দিয়েছি, এই নিয়ামতের কুফরি করার কারণে কিয়ামতের কঠিন ময়দান পাড়ি দিয়ে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, তোকে জাহান্নামে এত কঠিন আযাবের ভিতরে আমি আল্লাহ ফেলবো, জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। বলবে রব্বানা, আমাদের প্রভু, আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। ফাইন উদনা, আল্লাহ আমরা তো সীমা লঙ্ঘন করেছি, ফাইন্না যালিমুন, আমরা তো জালেম ছিলাম, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ আপনি যদি আমাদেরকে একটু বের করে দেন। অহুম ইয়াস্তাগিফুনা ফিহা, আর বলতে থাকবে যে আল্লাহ একটু বের করে দেন, একটু বের করে দেন, এই জাহান্নাম থেকে আমাদেরকে একটু বের করে দেন। আল্লাহ বলে, না না, এটা কিভাবে শুনবো? তোমাদের কাছে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী রাসূল পাঠিয়েছি, এরপরে উলামায়ে কেরাম তোমাদের সামনে এসেছে, যুগে যুগে তোমাদেরকে মানুষরা দ্বীনের পথে দাওয়াত দিয়েছে, এই কঠিন আযাবের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে, সতর্ক করেছে, হাসরের ময়দানের কথা স্মরণ করিয়ে দিয়েছে, কবরের কঠিন আযাবের কথা স্মরণ করিয়ে দিয়েছে, জান্নাতের নাজ ও নিয়ামতের কথা তোমাদেরকে বলেছে। কিন্তু তখন তোমরা কি করেছো? তোমরা তাদের সাথে গাদ্দারি করেছো, তোমরা তাদেরকে অবজ্ঞা করেছো, এই জাহান্নামকে তোমরা বিশ্বাস করো নাই, জান্নাতকে বিশ্বাস করো নাই, মিজান পুল সিরাত কোনো কিছুকেই বিশ্বাস করো নাই। আল্লাহ বলবেন যে এখন আর সম্ভব না, এখন যে যেখানে চলে গেছো ওখানেই থাকো। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন, সুস্থতা অনেক বড় একটা নিয়ামত। যারা সুস্থ আছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমার না একটু ঠান্ডা লাগছে, এটা একটা অসুস্থ, কিন্তু এর চেয়ে হাজারো গুণ বেশি অসুস্থ মানুষ আছে। তাদের কি অবস্থা আছে? হাসপাতালে বেড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কাতরাইতেছে। তাদের চেয়ে তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক অনেক সুখে রাখছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। তোমার সম্পদ আছে, শেষ করে দিই, তোমার সম্পদ আছে, এই সম্পদটাকে তুমি সুবর্ণ সুযোগ মনে করে কাজে লাগাও। তোমার দারিদ্রতা আসার পূর্বে, দারিদ্রতা যখন আসবে তখন তুমি মানুষের দ্বারে দ্বারে হাত পাতবা, এরকম যাতে না হয়। তুমি দারিদ্রতা আসার পূর্বেই তোমার এই সম্পদটাকে কাজে লাগায় সুন্দরভাবে রাখো। যখন অভাব অনটন আসবে, দুর্ভিক্ষ যখন আসবে, তখন আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছিলেন, এই সম্পদের মাধ্যমে যাতে তুমি ওই সময়টায় চলতে পারো। দুর্ভিক্ষ আসার পরে যাতে কারো কাছে কি করতে না হয়, হাত পাততে না হয়। সীমিত আকারে মধ্যম পন্থায় তুমি চলো, মধ্যম পন্থায় তুমি খরচ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তুমি অবসর আছো, এই অবসর সময়টাকে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাজে লাগায় দাও। একটা সময় আসবে যখন তুমি অবসর থাকবা না, তুমি ব্যস্ততার ভিতরে পড়ে যাবা, তখন দেখা যাবে তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ওভাবে করতে পারতেছ না। এই জন্য যখন তুমি ফারেগ আছো, তোমার কোনো ব্যস্ততা নাই, ওই সময় বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। তাহলে ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর সময়টাকে ব্যস্ততা আসার পূর্বে কি করতে হবে, কাজে লাগাইতে হবে। এরপরে শেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, এই সবগুলোর সার নির্যাস, আগের চারটার সার নির্যাসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেছেন। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, উম্মত শুনো, তোমার এই যে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার এই জীবনটাকে তুমি কাজে লাগাও তোমার মৃত্যু আসার পূর্বে। মৃত্যু কখন কোথায় তোমার কিভাবে চলে আসবে এটা তো বলার নাই। এজন্য যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে থাকো।
এজন্য কোরআনুল কারীমের যে আয়াতে কারীমাটা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার ভিতরে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম জাতিকে, মানব জাতিকে এবং জিন জাতিকে, এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, যাতে করে তারা আমার ইবাদত বন্দেগী করে, আমার ইবাদতের জন্য তাদেরকে সৃষ্টি করেছি। আর ফুল কায়নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি তাদের খিদমতের জন্য। আমি যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারি, পুরা কায়নাত আপনার আমার গোলাম হয়ে যায়। এই জন্যই তো শোনা যায় বুজুর্গানে দ্বীন, আল্লাহর ওলি যারা ছিলেন, বনে জঙ্গলে কাঠ কেটে বাঘের পিঠের উপরে কাঠ দিয়া, সাপ দিয়া চাবুক বানায়া বাড়ি পর্যন্ত চলে আসছে। কেন হয়েছে? একমাত্র কারণ হলো সে আল্লাহর জন্য হয়ে গেছে, পুরা দুনিয়া তার জন্য হয়ে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার জন্য হয়ে যায়, পুরা দুনিয়া পুরা সবকিছু তার জন্য হয়ে যায়। আপনি যদি মাওলার জন্য হয়ে যান, আপনি যদি আল্লাহর বান্দা হয়ে যান, আল্লাহর গোলাম যদি হয়ে যান, যেভাবে আল্লাহর গোলামি করা দরকার ওইভাবে যদি আপনি আমি আল্লাহর গোলামি করতে পারি, পুরা মাখলুকাত, পুরা কায়নাত আপনার আমার গোলামি করবে। এই জন্যই তো বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে টিকানোর জন্য মাত্র ৩১৩ জন সাহাবী, ছোট বড় মিলায় ৩১৩ জন, অল্প কয়েকটা হাতিয়ার, অল্প কয়েকটা ঘোড়া নিয়া সীসা ডালা প্রাচীরের মতো যখন দাঁড়িয়ে গিয়েছে, যুবকরা যখন বুক পেতে দাঁড়িয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুস সাফের ভিতরে বলেন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন ভাবে তারা দাঁড়িয়ে গেছে মনে হয় যেন সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়ায় গেছে। এরকম প্রাচীর না যে আপনি ধাক্কা দিবেন আর পিছনে পড়ে যাবে, এরকম না, একবারে সীসা ঢালা প্রাচীর, আপনি যত ধাক্কা দিবেন উড়ে গিয়ে ছিটকে গিয়ে আপনি দূরে পড়ে যাবেন। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়ায় গেছে। এই জন্য এই জীবনটাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে আপনার আমার জন্য যেটা বলেছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা এটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামী জুমাতে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই 10টার কিন্তু একটাতে যাইতে পারছি না। বলছিলাম যে যুবকদের প্রতি কিছু নিবেদন আছে, কিছু বিষয় আছে, যে এই বিষয়গুলো যদি যুবকরা মেনে চলতে পারে, তাহলে এই যুবকদের মাধ্যমে সোনালী সমাজ, সোনালী দেশে পরিণত হয়ে যাবে। এই জন্য এখন পর্যন্ত অনেক যুবকরা আসছেন, এটা আপনাদের কাছে বলে রাখলাম। আগামী জুমাতে আল্লাহ তাআলা যদি হায়াত দান করেন, তৌফিক দান করেন, সবকিছু যদি অনুকূলে থাকে, বিষয় যদি এটার উপরে থাকা যায়, তাহলে আগামী জুমাতে এই 10টা বিষয় সম্পর্কে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। এরপরে সামনে একটা হাদিস আসবে, ওই হাদিসটা একটা লম্বা হাদিস, ওই হাদিসটা সম্পর্কে মাঝখানে আলোচনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার মতো তৌফিক দান করুন।